বছর পর টিম ইন্ডিয়ায় ফিরছেন এই মহাতারকা। বাংলাদেশের বিরুদ্ধে মহা চমক দেবেন ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীর। কে এই মহাতারকা? কী এই চমক দিতে চলেছেন ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীর? বিসিসিআই কি আদৌ কোনো সিদ্ধান্ত জানিয়েছেন? চলুন ভিডিওটি শুরু করি। কে এই মহাতারকা? কী এই চমক? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভারতীয় দলের কোচ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজের শুরুটা ভালো হলেও ওডিআই সিরিজে হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে। আগামী কয়েক মাস ইন্ডিয়ান টিমের সামনে আসতে চলেছে কঠিন পরীক্ষা, যার শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। শ্রীলঙ্কা সিরিজের পর বর্তমানে ছুটিতে রয়েছে ইন্ডিয়া টিম। 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের মধ্যে দিয়ে মাঠে ফিরবে ভারতীয় দল। তার আগে কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদে দিলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট দ্বারা ওডিআই ও টি-20 বিশ্বকাপ জেতা হলেও এখনও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় অধরা রয়ে গেছে। বর্তমানে ভারত টি-20 বিশ্বকাপ জিতলেও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, কিন্তু সেখানে রাহুল দ্রাবিড় ছিল প্রধান কোচ। কিন্তু গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর দেখা গেছে গৌতম গম্ভীরের প্রথম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। রিসেন্টলি স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর স্পষ্টভাবে বলেছেন যে খেলোয়াড়রা ভালো ফর্মে রয়েছে তাদের 3টি ফর্মেটেই খেলা উচিত, বিশেষ করে যারা অলরাউন্ডার আছে তাদের জন্য। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট ফ্যান এবং ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা একটা আলাদা আন্দাজ করতে পেরেছেন যে কোন ক্রিকেটারের কথা বলতে চেয়েছেন গৌতম গম্ভীর। গম্ভীর আরও বলেছেন যে আমি বিশ্বাস করি যে আপনি যদি ফর্মে থাকেন ও 3টি ফর্মেটেই খেলতে সক্ষম হন তবে অবশ্যই খেলুন। আমি ইনজুরির কারণে পরিবর্তন আনতে আগ্রহী নই। যদি আপনি ইনজুরিতে পড়েন তবে যান এবং সেরে উঠুন এবং ফিরে আসুন খেলার জন্য। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এবং ভালো খেলছেন তখন কারুরই নিজেকে সাদা বল বা লাল বলের ক্রিকেটার বলা ঠিক নয়। আমার মনে হয় আপনারাও এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান এবং ক্রিকেট বিশেষজ্ঞরা এটাই অনুমান লাগিয়েছে যে গৌতম গম্ভীর এই ইন্টারভিউতে হার্দিক পান্ডিয়াকে টার্গেট করে কথাটি বলেছেন। কিন্তু এটাকেও মাথায় রাখতে হবে, লাল বলের ফরম্যাটে তাকে গত 6 বছরে খেলতে দেখা যায়নি। ভারতের ওই সাদা বলের ক্রিকেটে নিজেকে উপলব্ধ রাখলেও ফিটনেসের উপরে নজর রেখে আপাতত টেস্ট দল থেকে বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। 2018 সালে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছেন হার্দিক। হার্দিক পান্ডিয়ার 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। 1 বছরের মধ্যে 11টি টেস্ট ম্যাচ খেলেছেন হার্দিক, যেখানে 31 গড়ে 532 রান করেছেন এবং বোলিংয়ে 17টি উইকেট নিয়েছেন। তবে 6 বছরের রেস কাটিয়ে হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে আদৌ ফিরছেন কিনা এই সম্পর্কে বিসিসিআই কোনো রকম সিদ্ধান্ত এখনও দেয়নি। শুধুমাত্র গৌতম গম্ভীরের ইন্টারভিউর কথাবার্তার মাধ্যমে ভারতীয় ভক্তরা, ভারতীয় ক্রিকেট টিমের ভক্তরা অনুমান লাগিয়েছেন এবং বিশেষজ্ঞরা একটা অনুমান লাগিয়েছেন যে আগামী বাংলাদেশের টেস্ট সিরিজে ভারতীয় টি-20 বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারকে দেখা যেতে পারে। তো আপনার কি মনে হয়, ভারতীয় টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে যদি আগামী টেস্ট সিরিজে দেখা যায় তবে কি ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পার্সেন্টেজ কি বেড়ে যাবে? কমেন্টে জানান। আর এই রকম ইনফরমেটিভ নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।